মালাকা। গ্লাস, গ্লাসকে আরবিতে বলা হয় কাঁসা। কাঁসা এর বাংলা হচ্ছে গ্লাস। তো আপনারা গ্লাস এগুলোর আরবি জানতেই হবে। তো বালতি, আমরা সৌদিতে আসলে অবশ্যই গোসল করতে হবে, তো বালতি। চতল, চতল অর্থ বালতি। চতল অর্থ মানে বালতি। দেখুন এখন আপনার সর্দি লাগছে, তো সর্দির আরবি কি এটা জানার দরকার। তখন আপনি বলবেন কি জখাম। জখাম শব্দের অর্থ কি? জখাম শব্দের অর্থ হচ্ছে সর্দি। মনে রাখবে। দম, দম মানে আরবিতে দম, আর এর বাংলা হচ্ছে রক্ত। রক্তকে আরবিতে বলা হয় দম। চিকন, চিকনকে আরবিতে বলা হয় নাহিব। নাহিব এর বাংলা হচ্ছে কি? আপনি চিকন, আপনি পানি লাগবে, এখন কি বলবেন? তো পানির আরবি কি এটা জানার দরকার। তো ময়া, ময়া শব্দের অর্থ কি? পানি। মনে রাখবেন ময়া শব্দের অর্থ পানি। এখানে একেবারে, একেবারে এর আরবি কি? মাররাওহেদ। মাররাওহেদকে আরবিতে বলা হয় একে, মানে মাররাওহেদকে বাংলাতে বলা হয় একেবারে। আয়না, আপনার আয়নার দরকার লাগতে পারে সৌদিতে, তো আয়নাকে আরবিতে বলা হয় মিরাইয়া। মিরাইয়া অর্থ আয়না। তরস, মানে আমরা যে গোসল করি, তো গোসল করাকে আরবিতে বলা হয় তরস। মানে জোরে কোনো কিছু জোরে রেখে আরবিতে বলা হয় গোয়া। গোয়া এর বাংলা হচ্ছে জোরে। ধাক্কা, কোনো কিছু ধাক্কাকে আরবিতে বলা হয় দুপ। দুপ শব্দের অর্থ হচ্ছে ধাক্কা। এবার লোহাকে আরবিতে বলা হয় সাইনবোর্ড। সাইনবোর্ড এর বাংলা হচ্ছে লোহা। খাতাকে বলা হয় দপ্তর। দপ্তর এর বাংলা হচ্ছে খাতা। মনে রাখবেন খাতাকে আরবিতে বলা হয় দপ্তর। শ্রোতা, শ্রোতা এর বাংলা হচ্ছে পুলিশ। পুলিশকে আরবিতে বলা হয় শ্রোতা। আর একটু আগে আপনাকে বলছি কাজ, কাজের বাংলা হচ্ছে কি? কাজের বাংলা হচ্ছে আরবি হচ্ছে শগল। শগলকে আরবিতে বলা হয় কাজ। আগুন, তো আগুনকে আরবিতে কি বলা হয়? আগুনকে আরবিতে বলা হয় নার। মনে রাখবেন আগুনকে আরবিতে বলা হয় নার। আচ্ছা দিন, দিনকে আরবিতে কি বলা হয়? দিন আরবিতে বলা হয় ইয়ম। ইয়ম অর্থ কি? আরবিতে বলা হয় ইয়ম, আর বাংলাতে বলা হয় দিন। সপ্তাহ, সপ্তাহকে আরবিতে বলা হয় সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু। আমি আবারও বলছি ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ। ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ। সানা, সানা হচ্ছে বছর। বছরকে আরবিতে বলা হয় সানা। তাহনিয়া, তাহনিয়া এর বাংলা হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে আরবিতে বলা হয় তাহনিয়া। আমি আবারও বলছি সেকেন্ডকে আরবিতে বলা হয় তাহনিয়া। আপনি যে বিদেশ আইছেন, যদি আপনি কোনো ঝামেলায় পড়েন বা দরকার আপনি এখনো ঝামেলায় পড়েই গেলেন, তখন সে যদি জিগায়, কোনো না জিগাইবার আগে আপনি বলবেন আনা জেদিদ, মানে আমি নতুন। এখানে জেদিদ অর্থ নতুন বোঝায়। আনা জেদিদ, তাহলে আপনার হাজার গুণ মাফ। আপনি যে এখানে নতুন আইছেন সে বুঝবে, আরবি ভাষা সামনে কোনো বুঝেন না, তখন আপনি ইয়ে করে দেবেন। তো জেদিদ অর্থ কি? নতুন। আবার গেদিম অর্থ পুরাতন। মনে রাখবেন পুরাতনকে আরবিতে বলা হয় গেদিম। আর গ্যারামকে বলা হয় বধু। বধু অর্থ গ্যারাম। খানজান, খানজান অর্থ টাঙ্কি। পানির ট্যাঙ্কি আছে, টাঙ্কিকে আরবিতে বলা হয় খানজান। তো সূর্য, সূর্যকে আরবিতে আমরা বাড়িতে থাকতেই সবাই জানি যে শামস তো সূর্য। গামার অর্থ চাঁদ, গামার অর্থ চাঁদ। সাজার, সাজার অর্থ গাছ। আরবিতে সাজারকে সাজার বলে, আর বাংলা হচ্ছে গাছ। গাছকে গাছ যে, যেরকম খেজুর গাছকে আরবিতে কি বলা হয়? নাখলা। মনে রাখবেন খেজুর গাছকে আরবিতে বলা হয় নাখলা। তামুর অর্থ কি? খেজুর। আমরা জানি খেজুরকে আরবিতে বলা হয় তামুর। গিদ্দাম অর্থ সামনে। মনে রাখবেন গিদ্দাম অর্থ সামনে, অরা অর্থ পেছনে। গিদ্দাম অর্থ সামনে, অরা অর্থ পেছনে। ইয়ামিন, ইয়ামিন অর্থ আমরা জানি ডানে। আর ইয়াসার অর্থ বামে। ইয়াসার অর্থ বামে।
তো যেই আরবি আরবি শব্দগুলো শিখেছেন এটা আসলে খুব কাজের, তো মনোযোগ দিয়ে যদি সবগুলো মানে এই শব্দগুলো জানেন প্রতিনিয়ত